গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে তোমার 6:30 সকাল। তো তোমাদের দাদাভাইকে চা দিলাম, তোমাদের দাদাভাই চা খাচ্ছে। চা খেয়ে তারপর ছেলেকে 7টার সময় টিউশন দিয়ে আসবে। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমি ছেলেকে টিউশন যাচ্ছি আনতে। তোমাদের দাদাভাই দিয়ে এলো, আমি নিয়ে আসবো। তো ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার পথে এই যে মাছ নিচ্ছি আমি। মানে এইটুকুই মাছ ছিল, মাছ বিক্রি হয়ে গিয়েছে। তো আমি বললাম এই মাছটা আমাকে দিয়ে দাও। তো এই যে মাছ নিচ্ছি। এই যে মাছ নিলাম। তো এই যে মাছটা নিয়ে এলাম, এটা আমি একটা গামলার মধ্যে আজারে নিচ্ছি। তো মাছটা ঢেলে নিলাম। তো বন্ধুরা, মাছটা আমি আজ রান্না করব না। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব। কারণ আজকে আমি রান্না করব তোমার গিয়ে আলু পোস্ত। ছেলে বলছে টমেটোর আলু পোস্ত খাবে, তাই আমি বললাম ঠিক আছে, তাই করে দেব। তো এই যে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো এই কাঁচা লঙ্কা পোস্তটা পেস্ট করে নেব। তো আমার পোস্তটা পেস্ট করা হয়ে গিয়েছে। এই যে পোস্ত কাঁচা লঙ্কা। এই যে আমার আলু কাটাও হয়ে গিয়েছে, আমি আলুটা বানিয়ে নিচ্ছি। এই যে আলু, আলু পোস্তর আলু। তো আমি আলুটা এভাবেই বানিয়ে নিয়েছি। আমি চৌকা চৌকাও বানাই, মানে অনেক রকমভাবেই বানাই পোস্তর আলু। টমেটো তো আমি দেখো এখানে টমেটোর গাছটাতে এলাম। টমেটো পেকেছে 2-3টা মতো। তো পোস্তর মধ্যে দেবো, তাই টমেটো ভেঙে নিচ্ছি গাছ থেকে। এই যে টমেটোগুলো পেকে গিয়েছে, তাই এগুলোই পোস্ততে দিয়ে দেবো, বাড়ির টমেটোর। তো এখানে আমার ভাত হচ্ছে। ভাতটা এবার মাছ ঝরা দেবো একটু পরেই। ভাতটা হয়ে এসছে আর কি। তো বন্ধুরা, আমি এখানে মানে গ্যাসের ওপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি গরম হতে। তো হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, মানে ডেকচি। তো এখানে সর্ষের তেল ঢেলে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর আমি আলুটা তেলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আলুটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে আলুটা ভেজে নেব। তো আলুটা আমার ভাজা তো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। ওই যে গাছ থেকে টমেটোটা নিয়ে এলাম। টমেটো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব, টমেটোটাও সাথে ভেজে নেব। তো আলু টমেটোটা আমার একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেল। তো এখন আমি এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। এই যে তো আলুটা, তারপর লবণ দিয়ে দিলাম। তো আলুটা একটু সেদ্ধ হোক। তারপর তখন আমি পোস্ত দেব। আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই যে আলুটা ফুটছে। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি পোস্ত বাটাটা ঢেলে দিলাম। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা তার ওপরে দিয়ে দিলাম। তো আমি কোনো কোনো সময় পোস্তটা ভেজেও রান্না করি, আবার কোনো সময় ওপর দিয়ে দিই। তো এভাবে দিলে পোস্তটার কি গন্ধটা ভালো থাকে, পোস্ত সেন্টটা। আর এই পোস্তটা যদি একটু ভেজে তারপর দিই, মানে তখন ওইটার গন্ধটা থাকে না পোস্তর। তো আমি এভাবেই রান্না করি। হুম, কোথায় ডিম দেয় এখন ভেতরে? তো বন্ধুরা, আমার মুরগিটা কোথায় ডিম দেয় দেখো। ও দরমার ভিতরে তো ডিম দেয় না, যেটাকে দরমা বলি আমরা, মুরগি যেখানে রাখি সেটাকে। তো সেখানে তো দেয় না। আমার শাশুড়ি মায়ের এখানে খড়ি রাখা আছে, মানে কাঠ পাতা এসব জ্বালানি, মানে এগুলো দিয়ে উনুনে কোনো কোনো সময় রান্না করে শাশুড়ি মা। তো ওই যে ওইখানে গিয়ে ডিমটা দিয়েছে, একদম কোণার মধ্যে দিয়ে। এটা লাঠি দিয়ে একটা টেনে টেনে বার করছি। এই যে দেখো,
কত ভিতরে ডিম দিয়েছে। তো বন্ধুরা নিলাম। এই ডিমটা আমি শাশুড়ি মাকে দিলাম, যেহেতু শ্বশুরকে সেদ্ধ করে দেবে, শ্বশুরের শরীর খারাপ আছে একটু। দেশি মুরগির ডিম খাওয়া খুব উপকারী, মানে দিই কয়েকটা ডিম দেওয়া হলো, এটাও দিয়ে দিলাম, মানে আবার পারবে তো আবার দেবো। তো ওই যে আমি তখন দেখলে আলু পোস্তটা চাপিয়েছিলাম, এবার পোস্তটা হয়ে গেছে, নামাবো তার আগে ধনের পাতা দিয়ে দিলাম। তো পোস্তটা নামিয়ে দিলাম আমি। তো এখানে গামলার মধ্যে 1 বালতি জল ঢেলে দিলাম। তো এখানে মাটি দিচ্ছি, এই যে এই মাটিগুলো ভিজিয়ে নেব। তারপর বারান্দার ধারে যে মাটিগুলো ছেড়ে গিয়েছে ওইখানে মাটিগুলো লাগাবো। তো ওই মাটিগুলো ভিজিয়ে নিলে কি মাটিটা ভালোভাবে ভিজে যায় আর লাগাতেও সুবিধা হয় দেওয়ালে, তাই ভিজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি পুকুর চলে এসেছি, আমি আর আমার যা পুকুরে এসেছি। তোমাদের সঙ্গে এই যে জলটা একটু শেয়ার করে দিলাম। তো অনেকগুলো কাপড় আছে, এই যে আমার জায়ের কাপড়, এগুলো আমার কাপড়। তো ওই কাপড়গুলো ধুয়ে নিই। পুকুরে এলাম, বললাম দুজনেই চলো পুকুরে ধুই। তো এক হাতে মোবাইল আছে আর এক হাতে এই যে আমি কাপড় ধুচ্ছি, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি, সেজন্য ভিডিওটা এরকম একটু মানে নড়ে যেছে। তো বন্ধুরা আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে। তো ওখানে আছে ভাত, এখানে আছে ডাল, আর তোমার এখানে আছে আলু পোস্ত, টমেটোর আলু পোস্ত ধনের পাতা দিয়ে। এই যে ব্যাস, আর কিছু রান্না হয়নি আজকে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। আজকে তোমার দাদা ভাই একটু আগে এসছে ডিউটি থেকে। তো এখানে নিয়ে এসছে বেগনি, 3টে বেগনি আছে, আর 2টো কাঁচা লঙ্কা বেসন দিয়ে ভাজা আছে, কাঁচা লঙ্কার চপ এটাকে বলে। আর 2টো আছে আলুর চপ, 3টে বেগুনের বেগনি, 2টো কাঁচা লঙ্কার চপ, আর 2টো আলুর চপ। সন্ধ্যের সময় আমরা চা খেয়ে নিয়ে যে লাল চা করে নিয়েছি, আর তোমার ওখানে নিমকি আছে। তো তারপর চা খাওয়া হয়ে গিয়েছে, তারপর তোমাদের দাদা ভাই, তখন দেখানো হয়নি, এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এখানে স্যামই, তখন তোমাদের সাথে দেখানো হলো না। এই যে 2 প্যাকেট স্যামই নিয়ে এসছে, আর গিয়ে তোমার এখানে আছে 2 প্যাকেট দুধ। এই যে, তো তোমাদের দাদাভাই বলছে স্যামইটা করো, খাবো। তো মুড়ি খেয়েছি, কিন্তু যাই হোক রাত্রে খাবারটা তো অনেক দেরিতে খাবো। তো এখন বললো একটু স্যামাই করো, মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই। তো চলো আমি স্যামাইটা করে নিই। তো এই যে আমার স্যামাই হয়ে গিয়েছে, দুধ স্যামাই, এই যে দুধ স্যামাই, দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। কারণ আজকে আমি ভয়েসটা দিচ্ছি, এটা কালকে খেয়েছি। তো চলো একটু আমার শাশুড়ি মাকে দিয়ে আসি আর একটু আমার জাকে দিয়ে আসি, তাই এই যে বাটি নিয়ে এলাম। তো এই যে শাশুড়ি মায়ের জন্য বাড়ছি, বাটিতে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে রাত্রি 11টা 15। তো আমি এখন ঘুমাচ্ছি, যে ঘুমাতে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।